মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কলকাতা পুরসভায় হাই পাওয়ার কমিটির 11 সদস্যের বৈঠক। আর সেই বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার, পুর প্রশাসক এবং অন্যান্য বিভাগের আধিকারিকরা ছিলেন। কলকাতার 144টি ওয়ার্ডের নির্মীয়মান বহুতল থেকে বাণিজ্যিক পরিকাঠামো অডিটের আগে তৈরি হবে এসওপি। আর এসওপি তৈরির পর আগামী সপ্তাহে শহর জুড়ে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাতলার বিপর্যয়ের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন অডিট টিম গড়ে শহরের নির্মীয়মান প্রত্যেকটি বহুতল বা যে সমস্ত বহুতল প্ল্যান স্যাংশন হয়ে গিয়েছে সেই সমস্ত বহুতলে অডিট করা হবে, তার জন্য বন্ধ রাখা হবে নির্মীয়মান কাজ। এবং আজ আমরা দেখলাম যে পুরসভায় মহরমের ছুটি যখন একদিকে চলছে, তখনই দুপুরবেলায় মহরমের ছুটির মধ্যেই একেবারে হাই পাওয়ার কমিটির 11 সদস্যদেরকে নিয়ে বৈঠকে বসলো কমিটি। এবং সেই বৈঠকে ঠিক হয়েছে যে কলকাতা শহরের 144টি যে ওয়ার্ড রয়েছে, 144টি ওয়ার্ডের নির্মীয়মান যে সমস্ত বহুতল, শুধু তার পাশাপাশি যে সমস্ত কমার্শিয়াল বহুতল রয়েছে, তার সব জায়গাতেই কিন্তু অডিট করা হবে। তার আগে তৈরি করা হবে এসওপি, যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম থেকেই কিন্তু শুরু হতে পারে এই যে অডিট টিম এবং তাদের যে পর্যালোচনার যে বিভিন্ন অভিযান, সেই অভিযান। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার বাড়ির এই অডিটগুলোর কাজ মূলত কবে থেকে শুরু হবে? ভিজিটটা হ্যাঁ, আমরা এসওপিতে ঠিক করছি। আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এসওপি রেডি করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এইখানে ফেলিওরের কারণ কি আছে এবং তারপরে পরবর্তীকালে এরকম ঘটনা না হয় ওর জন্য একটা এসওপি কিভাবে তৈরি হবে এবং পরবর্তীকালে বিল্ডিংগুলো চেকিং করে, যখন বন্ধ আছে তা চেকিং করে ইনশিওর করে কি এরকম ঘটনা আর না হয়, এই কমিটি সেই জন্য আছে। এর মধ্যে আইটি থেকে লোক আছেন, রাইটস থেকে লোক আসছেন, রেলওয়ে থেকে লোক আসছেন, তো এইগুলো সব এক্সপার্টস আছেন, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার আছেন, তো ওনারা কিন্তু একটা এসওপি দিবেন এই ভিজিট করে দেখে টেকে। কলকাতার বাড়ির এই অডিটগুলোর কাজ মূলত কবে থেকে শুরু হবে? এইটা মূলত ভিজিটটা হ্যাঁ, আমরা এসওপিতে ঠিক করছি। আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এসওপি রেডি করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? স্বর্ণালী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, কিন্তু আজও আকাশ যেমন মেঘলা রয়েছে, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার সেখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে যে প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া যাচ্ছে, পাহাড়ি এলাকায় ধস নামার জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যেটা স্পষ্ট করে বলা হচ্ছে রবিবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। যেটা দক্ষিণবঙ্গে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তাপমাত্রা আরও কমবে। তার পাশাপাশি আরও আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্ক করা হচ্ছে যে রবিবার সকাল থেকে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও বাড়বে এবং সেই কারণে সকলকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং পাহাড়ি এলাকায় অর্থাৎ একেবারে যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর, শুনুন। 26 থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। যেহেতু এই ধরনের বজ্রবিদ্যুৎ স্থানীয়ভাবেই বেশিটা হচ্ছে, টেম্পারেচার বেশি রয়েছে, জলীয়বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, ফলে স্থানীয়ভাবে যেখানে হচ্ছে বজ্রবিদ্যুতের তীব্রতা থাকছে মাঝে মধ্যে। সম্ভাবনা আরও বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, যেটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলো বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 29 থেকে 30 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার জন্য বাড়বে 29 তারিখ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।